ডেঙ্গি প্রতিরোধে একাধিক কর্মসূচি গ্রহণ মালদার গাজল ব্লক প্রশাসনের তরফে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে ব্লক পর্যায়ের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। তারপর থেকে মাঠে নেমে পড়েছেন ভিজিটির কর্মীরা। গ্রামে গ্রামে গিয়ে ডেঙ্গু থেকে কিভাবে বাঁচা যায় সে বিষয় নিয়ে সচেতন করছেন গ্রামবাসীদের। পাশাপাশি যে সমস্ত জায়গায় জল জমে রয়েছে বা নোংরা আবর্জনা রয়েছে সেই জায়গাগুলিতে চলছে মশার লার্ভার নিধনকারী স্প্রে করার কাজ। এদিন গাজল এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামগুলিতে চলে স্প্রে করার কাজ। সকাল থেকে হরিদাস গ্রামের বিভিন্ন প্রান্তে স্প্রে করেন ভিসিটির কর্মীরা। পাশাপাশি গ্রামবাসীদের সচেতন করা হয়। ভিসিটির কর্মী সীতা ঘোষ জানালেন, প্রশাসনের নির্দেশ অনুযায়ী গ্রামাঞ্চলগুলিতে চলছে স্প্রে। মূলত যে সমস্ত জায়গায় জমা জল রয়েছে এবং নোংরা আবর্জনা রয়েছে সে সমস্ত জায়গায় স্প্রে করা হচ্ছে। আমাদের এটা অভ্যেস হয়ে গেছে। মশারি টাঙিয়ে ঘুমান, মশারি টাঙিয়ে হলে দেখেন 2 থেকে 3 দিন জ্বর হয়ে যাচ্ছে, জ্বর ছেড়ে যাচ্ছে, আসছে, তখন আমাদের সরাসরি স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল আছে সামনে, সেগুলোতে গিয়ে আমাদেরকে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, রক্ত পরীক্ষাটা করে নিতে হবে। আমরা ভিএসটি ভেক্টর বর্ন ডিজিজ, আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি। জেলা গ্রাম পঞ্চায়েত থেকে ভিএসটি ভেক্টর বর্ন ডিজিজ, যেটা পতঙ্গবাহিত রোগ, মশা থেকে যে রোগ ছড়ায়, সেটাই আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করছি। খোলা পাত্রে জল জমিয়ে রাখে, ফুলের টব, মিষ্টি দইয়ের হাঁড়ি, ডাবের খোসা, আরও যে প্লাস্টিকের বোতল, সাবানের যে প্লাস্টিকের বাটিগুলো, সেগুলোতে খোলা পাত্রে জল জমিয়ে রাখা যাবে না। তাছাড়াও বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা, হয়তো কোথাও ড্রেন আছে, বদ্ধ জায়গা আছে, সেখানে জল জমিয়ে রাখা যাবে না। আমাদের সপ্তাহে না হলে 2 দিন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে প্রতিটা মানুষকে বলা হচ্ছে যে মশারি ব্যবহার করতে। ছোট ছোট বাচ্চারা, তাদেরকে সন্ধ্যার আগে ফুল হাতা জামা পরিয়ে রাখতে হবে। এই বিষয়গুলো আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে আমরা বলছি। আজকে আমরা গাজল ব্লকে গাজল 1 নং গ্রাম পঞ্চায়েতে আকন্দা সাব সেন্টারে আমরা আজকে বেরিয়েছি। চারপাশে যেন পরিষ্কার থাকে, কোনো ছোটো পাত্রে জল জমা থাকলে ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো জলের বোতল খেয়ে ফেলে দিলাম, সেই বোতলে যদি জল জমে তাহলে সেই জলের বোতলে ও ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। এবার টপ আছে, টপের মধ্যে যদি জল দাঁড়াই তাহলে সেই জল দাঁড়ালে ওই জলের মধ্যে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আজকে যে যারা এসেছে সরকার থেকে, দিদিমণিরা এসে আমাদেরকে যা কথাবার্তা বললো, তাতে আমরা সচেতন হওয়ার সম্ভাবনা, আমাদের স্পৃহাটাও জেগেছে আর কি, যে না আমরা বিষয়টা আমাদের যে বাড়ির চারিপাশে আমরা পরিষ্কার রাখবো, চেষ্টা করব। মশারি টাঙিয়েও ঘুমাবো। তারা এসেছেন, এসে আবর্জনা দেখলে বা কোনো জায়গায় জল দেখলে তারা স্প্রে করছে, তাদের স্প্রের ব্যবস্থা আছে, স্প্রে করে না হয় সেই কথাটা আমাদেরকে বারবার করে নিষেধ করছে। বললো তো মশা মশুরি টানায় থাকো, হ্যাঁ, নাহলে ডেঙ্গু মশা কামড়াবে। হ্যাঁ, এই তো জল জমে থাকলে তো হবে মশা।